বুঝলি ওটা বাবা না? তাই তো দেখি আমার হাতটা দেখে আনি। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছিস বাসা? জি বাবা, ভালো আছি। বস, এখানে বস। এখন বল, আমার কাছে কি জন্য আসছিস? বাবা আমার হাত দেখাতে আছে। হাত দেখাতে আসছিস? আমার সম্পর্কে জানিস? জি বিশ্বাস আছে? জি বিশ্বাস হবে? জি। ঠিক আছে। তোর নাম কি? বিপ্লব। তুই হিন্দু না মুসলিম? মুসলিম। ঠিক আছে, মুট কর। ক বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার কাছে যা কবি সব সত্য কবি, মিথ্যা কবি আল্লাহর কাছে ঠেকা রাখবি। কথা কি বুঝতে পারছস? জি। রাগ করলি? না। ঠিক আছে। তুই এমন একজন মানুষ যে কয় আইলো তার পিছনে দৌড় দেশ। তোর কাছে 500 টাকা যদি কেউ চায়, তুই 5,000 টাকা দিয়ে দেস। কথা কি ঠিক? জি। রাগ করলি? না। তুই রাত্রে যখন একা একা হাইটা যাস, তোর মনে হয় পিছন দিক থেকে কেউ একজন আসতেছে। কথা কি ঠিক? বাবা। রাগ করলি? বাবা। তুই যখন পিছনে তাকায় দেখস তোর পিছনে কেউ নাই। কথা কি ঠিক? বাবা। তোর পাশের গ্রামে এক মেয়ের সাথে সম্পর্ক ছিল দীর্ঘদিনের, তুই তারে মনে প্রাণে ভালোবাসতি। ওই মেয়েটা তোরে ছেঁকা দিয়ে চলে গেছে। কথা কি ঠিক? বাবা। রাগ করলি? না বাবা। তুই কিছুদিন আগে 5,000 টাকার জন্য বিপদে পড়ছিলি, তোর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বাদার যারা ছিল সবার কাছে তুই টাকা চাইছস, তোরে কেউ সাহায্য করে নাই। কথা কি ঠিক? বাবা। তুই এমন একজন মানুষ, তোর কাছে কেউ টাকা ধার চাইলে তুই সাথে সাথে দিয়া দেস, কিন্তু তোর টাকার বিপদে হইলে পরে তোরে কেউ টাকা দেয় না। কথা কি ঠিক? বাবা। রাগ করলি? না বাবা। এখন তোর যত সমস্যা আছে আমি যদি সমাধান করে দেই, তোর কি সমস্যা আছে? না বাবা। ঠিক আছে, বল বিসমিল্লাহ। বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এসব বললে কি ক্ষতি আছে? না। রাগ করলি? না বাবা। আমি কামরূপ কামাক খাইছিলাম দীর্ঘ 20 বছর আমার উস্তাদের সাথে। আমি বাংলাদেশে আসছি 10 দিনের জন্য, 10টা মানুষের 10টা গাছ দিয়ে আমি উপকার করব। এই 10 জন মানুষের মধ্যে তুই একজন। তুই কি আমার কাছ থেকে গাছটা নিতে পারবি? জি বাবা। আমার উস্তাদে আমাদের নিষেধ করছে এই গাছ দিয়ে তুই 1টা টাকা তুই খাবি না। 1টা টাকা যদি তুই কের কাছ থেকে খাস, তোর নাক মুখ দিয়ে রক্ত এটা তুই মারা যাবি। এখন আমি যদি তোরে এই গাছটা দেই, তুই কি নিতে পারবি? জি বাবা। তোর কি আমার কথা বিশ্বাস হয়েছে? বাবা। দেখি তো আমার প্রতি তোর কিরকম বিশ্বাস। বিসমিল্লাহ বলার সাথে সাথে তুই তোর পকেট থেকে 510 টাকা বের করে আমারে দিবি। দিতে পারবি? জি বাবা। বললাম, তুই আমারে কতটুকু বিশ্বাস করছস এটা আমি বুঝলাম। যাই হোক, আমি এই গাছ দিয়ে কোনো টাকা পয়সা তোর কাছ থেকে আমি নেবো না। আমি যদি এই টাকা পয়সা নেই, তাহলে আমার ওস্তাদের সাথে আমার বেইমানি করা হবে। কথা কি বুঝতে পারছিস? হ্যাঁ বাবা। রাগ করলি? হ্যাঁ বাবা। তোর কাছে যে 510 টাকা চাইছি, এই 510 টাকা আমাকে দিতে হবে না। বুঝতে পারছিস কি? জি বাবা। তুই মসজিদে 10টা বন্দি কিনা দিবি। রাগ করলি? হ্যাঁ বাবা। বুঝিস? হ্যাঁ বাবা। এই গাছটা নেওয়ার পর 7 দিন তোর বিছানার বালিশের নিচে রেখে দিবি। হ্যাঁ। তারপরে 7 দিন পর 8 দিনের মাথায় যমুনা নদীতে যে গাছটা জালটা ফলাই দিয়ে আসবি। পারবি? জি বাবা। রাগ করলি? হ্যাঁ বাবা। ঠিক আছে। আমার ওস্তাদের নিষেধ, এই কাজ দিয়ে কারো কাছ থেকে কোনো টাকা নিবি না। আমি কি তোর কাছ থেকে কোনো টাকা নিছি? না বাবা। এই গাছে যদি উপকার হয় তুই আমার জন্য দোয়া করবি? হ্যাঁ বাবা। তোরে যে বললাম মসজিদে 10টা বলতে কিনে দিবি, তুই দিতে পারবি? হ্যাঁ বাবা। ঠিক আছে। এই নিয়ে তোর গাছ, এই নিয়ে সোজা হাইটা যাবি, পিছনে তাকাবি না। পিছনে তাকাইলে কিন্তু গাছের গুণাগুণ থাকবে না। বুঝিস? জি বাবা। যা।